আজকে উন্নয়নে ভরপুর করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার পরিবারকে বাঁচাতে লেনদেনের অডিও ক্লিপ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে মেহেরপুর জেলা জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। আর এই ভিডিও বার্তার এক প্রান্তে সাংবাদিক অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা হতে পারে, আর অন্য প্রান্তে রয়েছে খোদ জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা গত 10 বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে খোদ স্বীকার করেছেন তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। সে তো ক্যাসিনো সম্রাজ্ঞী ছিল, সে তো সব অনেক অকারেন্স করছে। সে ও তো হাজার কোটি টাকার মালিক, কানাডা বাড়ি করছে, বিভিন্ন জায়গায় বাড়ি করছে না। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এ তথ্য দিয়েছেন তিনি। অনলাইন ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করেছেন মন্ত্রীপত্নী মোনালিসা হোসেনকে। মন্ত্রী দম্পতি গত 10 বছরে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি করেননি, আর এ সকল কর্মকাণ্ড করে গড়েছেন বিপুল সম্পদ। কানাডায় বাড়ি কিনেছেন বলে এতদিন ধরে যে খবর রটেছিল, সেই খবরের সত্যতা স্বীকার করলেন তারই ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। শুধু কানাডাই না, বিভিন্ন জায়গায় বাড়ি কিনেছেন বলে স্বীকার করেছেন। তবে অডিও ক্লিপে অপর প্রান্তে কে কথা বলছেন তা জানা যায়নি। হতে পারে কোনো গোয়েন্দা কর্মকর্তা অথবা সাংবাদিক। অডিও ক্লিপে জেলার মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খোকন এরা সকলেই অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। অনলাইন ক্যাসিনোর এজেন্টরা মৃদুল, বাঁধন, খোকন ও মোনালিসার সাথে সখ্যতা তৈরি করে মেহেরপুরকে অনলাইন ক্যাসিনোর স্বর্গরাজ্যতে পরিণত করেছিলেন, যার প্রভাব এখনো বিদ্যমান। মন্ত্রী দম্পতির সুপারিশে অনলাইন জুয়ার মূল হোতারা সবসময় আইন শৃঙ্খলা বাহিনী থেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। ছোট ভাই মৃদুল যৌথ ব্যবসার নামে হাতিয়ে নিয়েছে 1,80,00,000 টাকা। 3 বছর ধরে ব্যবসার ওই টাকা ফেরত পেতে মামলা করে ঘুরেছেন বিভিন্ন দপ্তরে। সংবাদ সম্মেলন করলে পুলিশ দিয়ে উঠিয়ে চালিয়েছে নির্মম নির্যাতন। আমার উপরে নির্যাতন করে এবং লাস্ট পর্যায়ে এমন একটা পর্যায়ে র্যাব আমাকে ক্রসফায়ার দেওয়ার হুমকিও দেয়, যেহেতু চেকটা ফেরত দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমি সাংবাদিক সম্মেলন করি এবং সেটা বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল, লোকাল মিডিয়াতে সেটা প্রকাশ হওয়ার পর থেকে আমার উপরে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। বিএনপি দল করার কারণে করতে দেওয়া হয়নি ব্যবসা। বৈধভাবে সরকারি কাজের টেন্ডার পেলে মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে স্বাক্ষর করে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই কাজ। দেয়া হয়েছে ফুড সাইডের অর্ডার। তার স্ত্রী মোনালিসা সহ কয়েকজনের নেতৃত্বেই চলতো অনলাইন জুয়া। এখান থেকে কোটি কোটি টাকা কামিয়েছে মোনালিসা। ওনার ভাই, ওনার ওয়াইফ, আজকে আমাদের মেহেরপুরের ইয়ং জেনারেশন পুরো ধ্বংসের মূল কারিগর হলো আমার দুদুল সাহেবের স্ত্রী। হ্যাঁ, এখানে কোটি কোটি টাকার ওই ক্যাসিনো ব্যবসার উনি, এটা সাধারণ জনগণ সবাই এটা অবগত। এই ক্যাসিনোর উনি মূল হোতা এবং উনি পৃষ্ঠপোষক। মৃদুল সাহেব জনস্বাস্থ্য প্রকৌশলীর, এখানে প্রতি বছরে 500-700 কোটি টাকা বাজেট, ওনার বাইরে কোথাও যেত না। মন্ত্রী সহ তার আত্মীয় স্বজন রাতারাতি ফুলেছে, হয়েছে তালগাছ। দেশের রাষ্ট্রীয় টাকা হরণ করেছে বিভিন্ন কায়দায়। তারা যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন, রাতারাতি হয়েছেন গাড়ি বাড়ির মালিক। পুলিশ দিয়ে হয়রানি করেছে সাধারণ মানুষকে। এক্স মন্ত্রী ফরহাদ সাহেব সম্পর্কে যদি আপনারা বলেন, তার দুর্নীতির কোনো শেষ নেই। সে প্রচন্ড দুর্নীতিবাদ এবং সে হাট ঘাট মাঠ বিল বিভিন্ন সেক্টরের দান, এমন কোনো সেক্টর ছিল না তার জায়গা সেখানে ছিল না। ফরহাদ সাহেবের ভাই মৃদুল, ফরহাদ সাহেবের এবং তার ওয়াইফ মোনালিসা, এদের নিয়ন্ত্রণে পুরা মেহেরপুর জেলাতে যত অফিস আদালত সরকারি কর্মী যা ছিল সব ওনাদের নিয়ন্ত্রণে ছিল। ওনার পরিবারের লোকেরা খুব গরিব ছিল, কিন্তু ওনাদের ওই মন্ত্রী হওয়ার পর থেকেই ওনাদের যে ফুলে ফেঁপে তালগাছ হওয়ার যে একটা ভাব এবং দেশের রাষ্ট্রীয় টাকা ওনারা যেভাবে মানে হরণ করেছে, ওনার দুলাভাই বাবলু চেয়ারম্যান, ওনার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল সহ এরা যেন রাতারাতি মানে আলাদিনের চেরাগ পেয়ে গেছে, এরকম একটা ভাব। তাদের গাড়ি বাড়ি হঠাৎ হঠাৎ করে এটা আসলে কি তারা একক আধিপত্য বিস্তারে সারা মেহেরপুরের টাকা
তারা তাদের পরিবারের লোকরা লুণ্ঠন করেছে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এখানে দুর্নীতির মহা আখ্যা বানিয়েছিলেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে তার স্ত্রী মোনালিসা। অনলাইন ক্যাসিনোর মূল হোতা, যুব সমাজ ধ্বংসের মূল কারিগর মন্ত্রীর স্ত্রী। তার ছোট ভাই ফরহাদ হোসেন মৃদুল জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।